প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল টাইমস 24.com এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি জেরিন জাহান পিঙ্কি। আজ আপনাদের মাঝে তুলে ধরছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভুয়াপুর ইব্রাহিম খাঁ কলেজের সংক্ষিপ্ত ইতিহাস। টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলা ও পৌর শহরের প্রাণকেন্দ্রে 1948 সালে প্রতিষ্ঠিত ইব্রাহিম খাঁ সরকারি কলেজ এতদ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার ভুয়াপুর স্নিগ্ধ শ্যামলিমায় ঐশ্বর্যময়ী। যমুনা সেতু হতে প্রায় 13 কিলোমিটার উত্তরে রেল ও সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে ছায়া সুনিবিড় শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত এই কলেজ। শিক্ষাবিদ প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ 1948 সালে ভুয়াপুরের কিছু সংখ্যক বিদ্যোৎসাহী ব্যক্তির অনুরোধে এলাকার সর্বস্তরের জনগণের ঐকান্তিক সহযোগিতায় ভুয়াপুর কলেজ প্রতিষ্ঠার মতো দুঃসাহসিক কাজে আত্মনিয়োগ করেন। 1948 সালের 4 এপ্রিল মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি করে ভুয়াপুর কলেজের অর্গানাইজিং কমিটি গঠন করে কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 1948 সালের 1 জুলাই মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় 102 জন শিক্ষার্থী নিয়ে ভুয়াপুর হাই স্কুলে অস্থায়ীভাবে কলেজের কার্যক্রম শুরু হয়। 1965 সালে স্নাতক এবং 1972 সালে স্নাতক বিজ্ঞান পাস কোর্স খোলার মাধ্যমে কলেজটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজের মর্যাদা লাভ করে। 1978 সালে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর মৃত্যুর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য কলেজটি ইব্রাহিম খাঁ কলেজ নামকরণ করা হয়। কলেজটি 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিষয়ে স্নাতকোত্তর কোর্স খোলার অনুমতি লাভ করে। 1996 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা, দর্শন, সমাজকর্ম ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর কোর্স এবং 1997 সালে সমাজকর্ম, ব্যবস্থাপনা ও প্রাণীবিদ্যা, 2016 সালে বাংলা, অর্থনীতি, মনোবিজ্ঞান ও হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতক কোর্স চালু করার অনুমতি লাভ করে। 1998 সালে কলেজটিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ব্যবসায় ব্যবস্থাপনা বিএম কোর্স চালু করা হয়। বর্তমানে কলেজে 5টি বিষয়ে স্নাতকোত্তর প্রথম ও শেষ পর্ব, 7টি বিষয়ে স্নাতক সম্মান, 18টি বিষয়ে স্নাতক পাস কোর্স এবং 19টি বিষয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করা হয়। ঐতিহ্যবাহী এ কলেজটি 7 একরের অধিক জমি নিয়ে প্রতিষ্ঠিত। দেশের অনেক প্রথিতযশা শিক্ষক ও শিক্ষাবিদ এ কলেজের অধ্যক্ষ ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের সংস্পর্শে এ এলাকার সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে পড়ছে ইতিবাচক প্রভাব। 11 অক্টোবর 2013 খ্রিস্টাব্দে কলেজটিকে জাতীয়করণ করা হয়। আবারও টাঙ্গাইল টাইমস 24.com এর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।